আজকে তৈরি করেছিলাম ভাইরাল রেসিপি পটেটো মাশরুম। এই রেসিপি তৈরি করতে যে আমার এমন পরিস্থিতিতে পড়তে হবে সেটা আমি ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। পটেটো মাশরুমের জন্য আমি দুইটা বড় সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। আলুগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো পানি না থাকে। আলুগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এই গরম থাকা অবস্থাতেই আমি আলুগুলো ম্যাশ করে নিব। তো অনেকদিন ধরে ভাবছিলাম এই রেসিপিটা বাসায় বানাবো, কিন্তু বানাবো করে আর বানানো হয়নি। এদিকে আমার ছেলেও ফেসবুকের মধ্যে বারবার এইটার ভিডিও দেখে আমাকে বলছিল যে আম্মু আমাকে এই রেসিপিটা করে দাও। আমার ছেলে মাশরুম অনেক বেশি পছন্দ করে, আর এই রেসিপিটা দেখতে একদম মাশরুমের মতো, তাই ও আমাকে বারবার বলতেছিল যে আম্মু আমাকে রেসিপিটা তৈরি করে দাও। এদিকে আমার আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। আলু আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে যদি আপনাদের কাছে একটু নরম মনে হয় সেক্ষেত্রে আর একটু ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন। আমার ডোটা একদম রেডি মাশরুম তৈরি করার জন্য। এখন আমি অল্প অল্প ডো নিয়ে গোল করে নিচ্ছি। 2 হাতে চেপে জাস্ট মাঝখানে বোতল দিয়ে একটু চাপ দিয়ে ধরলে দেখতে পারবেন খুব সুন্দর একটি মাশরুমের ডিজাইন হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো মাশরুম তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই মাশরুমগুলো তৈরি হয়ে যাচ্ছে। পাশ থেকে আমার ছেলে আমাকে বলছে আম্মু এটা পটেটো মাশরুম না হয়ে বোতল মাশরুম হওয়া দরকার ছিল, কারণ এটা বোতল দিয়েই মাশরুমটা তৈরি করা হয়। আমি সবগুলো মাশরুম তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো গরম পানিতে একটু সিদ্ধ করে নিব 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন আমার পানিটা ফুটে উঠেছে, আর আমি এখন এই পানির মধ্যেই মাশরুমগুলো দিয়ে দিব। আর এই পানির মধ্যে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। মাশরুমগুলো দিয়ে আমি একটু ঘরে গিয়েছিলাম, এর মধ্যে আমার ছেলে চামচ দিয়ে মাশরুমগুলো নাড়াচাড়া করে একটু ভেঙে ভেঙে ফেলেছে। তার সাথে আমি ঠান্ডা পানিতে মাশরুমগুলো তুলে দিয়ে দিয়েছিলাম। প্রথমে তো ভেবেছিলাম মাশরুমগুলো আর খাওয়া যাবে না, পরবর্তীতে ঠান্ডা পানিতে ভিজানোর পর মাশরুমগুলো অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে। তো আমি ঠান্ডা পানি থেকে মাশরুমগুলো তুলে নিয়েছি। মাশরুমগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, আধা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা সাদা তিল, এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম তেল। তার সাথে আমি কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে যেন মাশরুমগুলো ভেঙে না যায়। গরম তেল দেওয়ার সাথে সাথে রসুন আর মরিচের খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। আর এই খাবারটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। শীত তো প্রায় চলে এসেছে, আর এই শীতের বিকেলে এই নাস্তাটা হলে তো কোনো কথাই নেই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।